বলেন। উনি আমার সরলতার সুযোগে আমার সাথে অন্যায় করছে। অনেক দিন যাবতই এই প্রতারণা চালাই গেছে। আমি রাষ্ট্রের কাছে সুষ্ঠু বিচার চাই। মাওলানা মামুনুল হক তিনি সরকারের পতন ঘটাবেন, অনেক কিছু ঘটাবেন, কিন্তু তিনি যে গাজীপুরে এক নারী সোয়া ধরা পড়লেন মুদাব্বির নামে, আসলে সেটা কি ছিল আমি জানি না। হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হক সম্পর্কে, কথিত পরকীয়া সম্পর্কে দু একটি মন্তব্য করেছেন। এখন মামুনুল হক সাহেব জেনে করুক আবার না জেনে করে হোক, বা শয়তান যদি তারা দিয়ে করায়, পাপ কাজ একটা হয়ে গেছে। এই ঝর্ণা বিবিকে নিয়ে পাপ কাজ একটা হয়ে গেছে। আমার এই সোনার বাংলাদেশের কিছু দাড়ি টুপিওয়ালারা আছে, স্পষ্ট কথা, ওদের জন্মের ভেজাল আছে। নতুন করে আলোচনায় মাওলানা মামুনুল হক। আমরা জানি মামুনুল হককে নিয়ে নারায়ণগঞ্জে কি হয়েছিল। অবশেষে মামুনুল হককে নিয়ে যখন মামুনুল হক বাজেট অধিবেশনে কথা বললেন, ঠিক সেই আচরণটি করা হলো যখন আওয়ামী লীগ যে আচরণ করেছিলেন। মামুনুল হককে থামানো যাচ্ছিল না, কারণ মামুনুল হকের এক একটা কথা সরকারের গদি নাড়িয়ে দেয়। মামুনুল হকের জনসমর্থন রয়েছে। মামুনুল হকের বিরুদ্ধে এত হাজার ষড়যন্ত্র করার পরেও তাকে থামিয়ে দেওয়া যায়নি, বরং তিনি আগের চেয়েও আরও বড় প্রাচীরের মতো রাজনৈতিক একজন কর্মী হিসাবে বাংলাদেশে আবির্ভাব হয়েছেন। তো মামুনুল হক যাই করেছেন, তিনি সব কিছু প্রমাণ দিয়েছেন। তার একটা দীর্ঘ ফেসবুক স্ট্যাটাস, সেটার মাধ্যমে তিনি বুঝিয়েছেন যে আসলে তিনি কীভাবে দ্বিতীয় বিবাহটা করেছেন এবং কীভাবে এটা হয়েছে, কীভাবে এখন আবার বিচ্ছেদ হয়ে গিয়েছে। দর্শক, এই যে জান্নাতারা ঝর্ণা, এই ঝর্ণাকে তিনি কীভাবে বিয়ে করেছিলেন এটার একটা গোপন তথ্য তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি দিয়েছেন। তো এটা জানার আগে আমরা দুইটা আলোচনা দেখব, দুইটা ভিডিও দেখব। সংসদে মামুনুল হককে নিয়ে কী হয়েছে এবং আরেকজন আলোচক মামুনুল হককে নিয়ে কিছু নেগেটিভ পজিটিভ কথা বলেছেন, সেগুলো আসলে আমাদের শোনা দরকার। শুনে তারপর বিশ্লেষণ করব যে মামুনুল হক যে কাজটি করেছেন এটা কতটুকু যুক্তিসঙ্গত এবং শরীয় মোতাবেক ছিল। তো বান্দা যদি পাপ করার পর সৎ নিয়তে আল্লাহর কাছে মাপ চায়, তো আল্লাহ মাফ করে দেন তাকে। আল্লাহ চাইলে তাকে মাফ করে দিতে পারেন। আর আল্লাহ যদি মাফ করে দেয় ভাই, তাহলে আমার আপনার কি? আমার আপনার তো আর কোনো কিছু থাকে না, তাই না? আল্লাহ যদি মাফ করে দেয়। তো এখন খেয়াল করে দেখেন, মামুনুল হক সাহেব উনি একজন কিন্তু ইসলামিক স্কলার, একটা মাদ্রাসার একজন প্রফেসর, ইসলামিক খেলাফতের বিশাল বড় এক নেতা। তার কথায় বাংলাদেশের হাজার হাজার কোমলমতি ছেলেমেয়েরা ওঠে এবং বসে। তার এক হুঙ্কারে সারা ঢাকা শহর অবরোধ হয়ে যায়, এরকম এক অবস্থা। তো সে তো আমাদের জন্য একটা আইকন, এতে তো কোনো সন্দেহ নাই। তা এখন মামুনুল হক সাহেব জেনে করুক আবার না জেনে করে হোক, বা শয়তান যদি তারা দিয়ে করায়, পাপ কাজ একটা হয়ে গেছে। এই ঝর্ণা বিবিকে নিয়ে পাপ কাজ একটা হয়ে গেছে, এই ঝর্ণা বিবিকে ঘাপাঘাপ করতে গিয়া। তো সেটা মামুনুল হক সাহেব নিজেও জানে, আমরাও জানি, বাংলাদেশ সরকারও জানে। ঘটনা একটা ঘটছে, মানুষের উপরে মাঝে মাঝে শয়তান ভর করে, এরকম হইতে পারে। একটা দীর্ঘ পোস্ট দিয়েছে তার ফেসবুক পেজে গিয়ে। তো সেই ফেসবুক পেজের এক জায়গায় গিয়ে সে লিখে, বিস্তারিত বিশাল বড় প্রায় 2-3 হাজার ওয়ার্ডের, বুঝছেন। তো এক জায়গায় গিয়ে সে লিখেছে, মানে সে কোনো বাংলাদেশে কোনো রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করেনি এবং শরীয়তের আইনও লঙ্ঘন করেনি। এই দুইটা জিনিস, একটা হলো কি উনি রাষ্ট্রের আইন লঙ্ঘন করেনি, আর দ্বিতীয় জিনিস হলো শরীয়তের অর্থাৎ ইসলাম ধর্মের, অর্থাৎ ইসলামের যে আইন কানুন আছে, ইসলামের যে শরিয়া আইন আছে, শরিয়া উনি নিজেই উনি কোনো লঙ্ঘন করেনি, বুঝছেন। এই দুইটা কথা দেখে, মানে কথাগুলো দেখে আমি একটুখানি অবাক হইলাম এবং হতাশ হইলাম, বুঝছেন। উনি কিন্তু আমারও গুরু। এখন 2009 সাল থেকে এই মাইয়ার সাথে, বুঝছেন, আমাদের ঝর্ণা ভাবির সাথে মামুনুল হক সাহেবের ঘাপাঘাপ শুরু হয়েছে, বুঝছেন। 2019 সাল থেকে 2019 সাল পুরাটাই ঘাপাঘাপ করছে, 2020 সাল পুরাটাই ঘাপাঘাপ, 2021 সালে এসে ঘাপাঘাপ, তারপরে শেষের দিকে এসে ধরা পড়লো কোথায় গিয়ে, এই ইসের সোনারগাঁর কোন এক হোটেলে গিয়া, ওই যে 501 নম্বর হোটেল। আচ্ছা ভাই, আপনি ওইখানে ঘাপাঘাপ করতে গেছেন, ভালো কথা, গোপনে করেন, কিন্তু আল্লাহ, যেহেতু আপনি একটা পাপ কাজ করতেছেন, স্বয়ং আল্লাহ আপনাকে ধরাই দিয়েছে, তাই না? আপনারা যারা ধর্মে বিশ্বাস করেন যে আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না, তাহলে ওই হিসেবে গোপনে যে মামুন ভাই যে ঘাপাঘাপ করতে গেছে ঝর্ণা ভাবিকে নিয়ে, তো ঠিক আছে, একে তো ধরাই দিচ্ছে কে ভাই? হোটেলে কেউ তো ধরাই দেয়নি, জনগণ কোনো না কোনো ভাবে দেখে ফেলছে, তাই না? তার মানে কি, এই যে পুরো ঘটনা ঘটছে আল্লাহর ইচ্ছাতে ঘটছে এবং আল্লাহ স্বয়ং তাকে ধরাই দিছে, আল্লাহ স্বয়ং তাকে ধরাই দিছে। এখন ভালো মন্দ ভাই সে জানে, বুঝছেন, কিন্তু আমরা বাস্তবতা দূর থেকে যা দেখতেছি। তো এখন তাকে ধরাই দিছে, ধরেন আল্লাহ ধরাই দিছে বা পাবলিক এসে তাকে ধরছে। তো ধরার পর সে এসে এখন কি বলতেছে? সে বলতেছে এটা আমেরিকার লোকজন এসে ধরাই দিছে, শেখ হাসিনা এসে ধরাই দিছে। এবং এই যে ওই খান থেকে উনি যে আবার জেলও খাটছে 2-3 বছর, তো জেল খেটে বেড়ে আসার পর বলতেছে এটা আবার একটা বিরাট বিজয় হয়েছে, 501 নম্বরের বিজয়। এটা 501 নম্বর বিজয়, এটা শেখ হাসিনা ফেসিবাদকে সে একেবারে মানে ছিঁড়া বিড়া শেষ করে দিছে, বুঝছেন। তো যার ফলে সে জেল জুলুম খাইটটা বেরিয়েছে এবং তার উপর জুলুম করা হয়েছে। শেখ হাসিনা তার উপর জুলুম করছে
শুধু জুলুমি করেনি, তাকে দিয়ে এই কাম করে। ওনার পুরো পোস্টের ভাষাটা অনেক লাস্টের দিকে যদি পড়েন আপনারা, যে কারণে সেটা বিজয় হিসেবে উল্লেখ করছে যে মানে শেখ হাসিনার ষড়যন্ত্রের শিকার হয়েছে, ওই ঘাপাঘাপ করতে গেছিল আরেকজনের ভোরে, বুঝছেন তো, করতে গেছে এবং এটা শেখ হাসিনার প্ল্যানের অংশ, ষড়যন্ত্র করছে, কিন্তু তারপরে সেই ষড়যন্ত্রের হাত থেকে বেঁচে আছে। তারপরে আমার এটা বিজয় হয়েছে। আমার বিজয় মানে 501 নম্বর বিজয়। আমি মোটেও লজ্জিত না 501 নম্বর নিয়ে। আমি যা করছি ভালো করছি, আমি আমার বউরে লিয়ে গেছি, সোজা কথা, আমি আমার বউরে নিয়ে গেছি। এই যে পয়েন্টটা হলো এখানে, যে আপনি যে বউরে নিয়ে গেছেন, পয়েন্ট হলো আপনি যদি বউরে নিয়ে যেতেন তো যান, কারো কোনো সমস্যা ছিল না। কিন্তু আপনাকে যখন পাবলিক ধরছে, না দেখাতে পারছেন কাবিননামা, এটা তো কাবিননামা তো আপনাদের নাই। এর কারণ হলো এই পোস্টের ভিতরে আপনি স্বীকার করছেন আপনি ঝর্ণা বিবিকে যত এই 2-4 বছর ধরে যত ঘাপাঘাপ করছেন, বুঝছেন, তা আপনি কোনো কাবিননামা টাইমিও করেননি, এবং কি কারণে করেননি সেটাও আপনি একটা বিবরণ দিয়েছেন। বাংলাদেশের মেয়েরা দ্বিতীয় বিয়ে সম্পর্কে মানে দ্বিতীয় বিয়ে মেনে নেয় না, এর জন্য আপনার ঘরে যাতে অশান্তির সৃষ্টি না হয়, এর জন্য প্রথম বউকে না জানিয়ে তারপর আপনি বিয়ে করছেন এবং এটা গোপন রাখছেন, যে ইসলামে সম্পূর্ণ হারাম ভাই, সম্পূর্ণ হারাম। তো একে তো আপনার যে মুতা বিয়া নিয়ে সংসদ আলোচনা হয়েছে, প্রথম আপনি অস্বীকার করছেন আপনি মুতা বিয়া করেন, এগুলো ঠিক আছে, আপনি মুতা বিয়া করেনি, আপনি বলতে চাচ্ছেন অরিজিনাল বিয়ে করছেন। তো অরিজিনাল বিয়ের কাগজপত্র কাবিন আপনি আজও কোর্টে দেখাতে পারেন। আরে ভাই, আপনার ওয়াইফ এই ঝর্ণা বেগম, সেও তো দেখলাম কোর্টে দাঁড়ায় আপনার বিরুদ্ধে কথা বলছে, যে আপনার বিয়ের প্রলোভন দেখায় ঝর্ণা ভাবিকে আপনি ঘাপাঘাপ করছেন, বিয়ের প্রলোভন দেখায়। এইগুলি তো ভাই ঝর্ণা ভাবির কথা। তো যাই হোক, এখন আপনার বিরুদ্ধে গিয়ে যেহেতু কোর্টে সাক্ষী দিয়েছে, তো সেই মেয়ের সাথে তো আপনার ঘাপাঘাপ করার কোনো সুযোগ নেই। তো যার ফলে আপনি কি করছেন, বলতেছেন 2025 সালে সে ডিভোর্স দিয়ে দিয়েছে। তো এই পুরো যে ঘটনাটা, বুঝছেন, তারপর আপনি আপনার প্রথম বউরে জানাননি, প্রথম বউর সাথে একটা কল রেকর্ডও ভাইরাল হয়েছে ভাই, পুরাটাই বুঝছেন নোংরামিতে ছড়ানো, বুঝছেন। আপনার মতো মাথায় টুপি দেওয়া এরকম একটা আলেম মানুষ, বুঝছেন, এটা আমি আপনি করলে চলে, সাধারণ মানুষ যারা আছে, কিন্তু আপনাদের মতো আলেম দুটো ভাই চলে না ভাই। আমরা তো ধর্ম শিখতে আপনার কাছে, যে এখন আপনারা যদি ধর্মকে অপমান করেন, অবমাননা করেন, কোরআনকে অপমান করেন, বুঝছেন, হাদিসকে অপমান করেন, তাহলে কেমনি কি হয়? দেখেন, আপনি যে বলতেছেন যে তাকে আপনি মুতা বিয়ে করেননি, অরিজিনাল বিয়ে করছেন। এখন অরিজিনাল বিয়ে করলে কি হয়, কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী অরিজিনাল বিয়ে করলে আপনার এই যে 2টা 2টা 3টা 3টা 4টা 4টা বিয়ার যে বিধান রয়েছে কোরআন শরীফে, প্রত্যেকটা সম অধিকার দিতে হয়। কিন্তু আপনার নিজের মুখে আপনি সেখানে বলতেছেন যে আপনি সেই মেয়েরে বলছেন, ঝর্ণা ভাবিকে গিয়ে বলছেন যে আমি তোমার অরিজিনাল স্ত্রী মর্যাদা দিতে পারলাম না, তুমি যদি এমনি ফাওয়ার উপর আমার সাথে, মুখের ভাষাটা অনেকটা এরকম, আমি তো একটু অভদ্র, এর জন্য অভদ্র ভাষায় বললাম, যে আমি তো তোমার শরীয়ত মোতাবেক বিয়ে করুন, ঠিক আছে, ওই রাজি রাজি রাজি, ঠিক আছে, রাজি আছো, বলে না রাজি আছো নাকি, রাজি রাজি রাজি, তো 3বার করছে, এটি বিয়ে হয়েছে না, বিয়ার তোমার রেজিস্ট্রেশন হবে না, কোনো কিছু হবে, রেজিস্ট্রেশন সে করেইনি। তো যে কারণে কোর্টে কিন্তু সে তার বউর কাগজপত্র দেখাতে পারেনি। এখন না করছেন আপনি মুতা বিয়া করলে তো ধর্মের কোনো না কোনো জায়গায় একটা মানে একটা জায়গায় থাকতেন আপনি, ঠিক আছে, তো এই তো গেল। এবার আসেন অরিজিনাল বিয়ে, তো অরিজিনাল বিয়েও তো আপনি করেননি, না করছেন মেয়েটারে কাবিননামা না করে গেছেন। এই মেয়ে যদি কাবিননামা না করেন, তাহলে তো বাংলাদেশের আইন অনুযায়ী আপনি অমান্য করলেন, বাংলাদেশের আইন অনুযায়ী তো আপনি একটা ফাইজলামি করেন একটা মেয়ের সাথে গিয়ে, তাই না? তো এখন এই যে এটাকে আরেক ভাষায় আমরা বলি বিয়ের প্রলোভন দেখায় ঘাপাঘাপ করা, অনেকে বলে না বিয়ের প্রলোভন দেখায় ঘাপাঘাপ করা, তো এখন তো অনেকটা এই ক্ষেত্রে হয়েছে। এখন আপনি কারে কোন 2-4 জন হুজুরে ডেকে নিয়েছেন, 3বার হ্যাঁ রাজি 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 করাইছেন, তারপরে তো শুরু করছেন 2019 সাল থেকে ঘাপাঘাপ। এখন আমরা যতদূর জানি, এই আপনার এই কাহিনীটা যখন বেশ ভাইরাল ছিল বাংলাদেশে 2001 সাল থেকে, আপনার বউর অসংখ্য ভিডিও আছে, ওই ফেসবুক ইউটিউবে আছে। আপনার বড় ছেলে রুহানি বাবা বলে যে ভিডিও করছিল, সেই ভিডিও ফেসবুক ইউটিউবে এখনো আছে, এবং ঝর্ণা ভাবির যে বড় ছেলে সেও এসে ভিডিও করছে, সেই ভিডিও ফেসবুক ইউটিউবে আছে। এবং আপনারা জানেন কিনা জানেন, আরেকটা ভিডিও ভাইরাল হয়েছিল, ওই ঝর্ণা ভাবির বড় ছেলে যখন এসে বলছিল, ঝর্ণার কিন্তু একটা ছোট 4-5 বছরের বাচ্চাও আছে, আপনারা জানেন কিনা আমি জানি না, তো এই ছোট বাচ্চাকে একসময় সে দুধ খাওয়াইতে লাগছিল। এখন মা তার সন্তানকে বুকের দুধ খাওয়াবে, দোষের কিছু নাই। তো এখন ঝর্ণা ভাবি কি করছে, তার ছোট্ট শিশু বাচ্চাটাকে কোলে নিয়ে দুধ খাওয়াইতে লাগছিল, কোলে নিয়ে এখন ওইটা কি করছে, ওই যে আমাদের মামুনুল হক সাহেব, তার শহীদুল ভাই, তার দোস্ত আইসে শহীদুল ভাইয়ের সাথে দেখা করতে, হঠাৎ আচমকা সামনে পড়ে গেছে, সে বুকে দিয়ে দুধ খাওয়াইতেছে ছোট বাচ্চা। এইটা বলছে হলো ঝর্ণা ভাবির যে বড় ছেলে, এই তো এই কাহিনী বলছে, আছে ফেসবুক ইউটিউবে আছে, বুঝছেন, আপনারা দেখে নেন, এত প্রমাণ দিতে পারবেন না আমি, কোদিনকে কি আপনারা, এই 2001 সাল 2022 সালে এইসব এই নাটক ভালো চলছে তখন এটা। তো সেই ছেলে এসে বলছে যে আমার ছোট ভাইকে যখন বুকে দুধ খাওয়াইতেছে, তখন মামুনুল হক আঙ্কেল, মামুনুল হক চাচা আমার মাকে দুধ খাওয়ানো অবস্থায় দেখে ফেলছে। এখন ওইখান থেকে ঘটনা হয়েছে কিনা তা তো আমি জানি না, হইলেও হইতেও পারে, বুঝছেন, এটা তো ভাই তাদের বর্ণনা। এখন তো
কি কম হবে ভাই, বললে কবেন হাজি সাহেবের মুখ খারাপ, বুঝছেন, আরো বেশি কিছু বললে বলবেন হাজি সাহেবের মুখ খারাপ। তেইলো ভাই অবস্থা। এখন উনি যে বলতেছে যে বাংলাদেশের আইনকে উনি অমান্য করেনি, ইসলামিক শরিয়া উনি যে করছে, উনি শরিয়ার ধারে কাছে ছিল না। উনি যেটা করছে নিছক, এটাকে আরবি মানে ইসলামিক শরিয়া এনে বলে থেকে জিনা। উনি যেটা করছে ইসলামিক শরিয়া অনুযায়ী এটাকে বলা হয় থেকে জিনা। যেহেতু মুতাবিয়া বা উনি করেন, উনি স্পষ্ট বলে যে মুতাবিবা করলো এটা ইসলামের কোনো কোনো জায়গায় উনি থাকতে, যেটাকে আগেও বুঝাবি, কিন্তু উনি না মুতাবিয়া করছে না অরিজিনাল বিয়া করছে, কিচ্ছু করেনি। ওনার বউকে না জেনে বিয়ে করছে, এটা তো শরীয়তে হারাম ভাই। প্রথম বউকে না জেনে দ্বিতীয় বউ বিয়ে করা। আল্লাহ তো বলছে সকল বউকে সমান অধিকার দাও, তাহলে কেমনে সকল বউকে সমান অধিকার উনি দিল? আরেক বউকে নিয়ে বাইরে গিয়ে আপনি ঘাপাঘাপ করতেছেন, প্রথম বউ সে খবরে রাখে না, প্রথম বউর সাথে প্রতারণা করতেছে না, দুইজনের সাথে ইকুয়ালিটি আপনি কিভাবে করলাম? হাউ ইট ইজ পসিবল? কিভাবে আপনি ইকুয়াল করেন? এটা কোনো যুক্তিতে মিলে না। তো কাজে শরিয়া মোতাবেক উনি হারাম কাজ করছে, জেনা করছে। আর আইন অনুযায়ী, বাংলাদেশের আইন অনুযায়ী ওনার ওই যে ঝর্ণা ভাবিকে যে বিয়ে করার রেজিস্ট্রেশনটা করেন, এটা তো বিরাট অপরাধ বাংলাদেশে পারিবারিক আইনে। দ্বিতীয় কথা হলো, উনি বলতেছে যে তার যে প্রথম বউ তাইয়েবা, উনার যে তাইয়েবা, ওই বউয়ের বিয়ে রেজিস্ট্রেশন করেন, ওই বউ বলে আন্ডার এজ। কেমনি কি ভাই? তো এইসব কথাবার্তা আমি আপনি বললে চলে, আমরা যারা সাধারণ মানুষ আছে, কিন্তু তাদের মতো আলেম যদি এই ধরনের জিনিসপত্র বলো, এটা তো পুরো আলেম সমাজের ইজ্জতের প্রশ্ন ভাই। এই ভিডিওটা করার কিছুক্ষণ আগে আমার শাশুড়ি মা পর্যন্ত আমার প্রশ্ন করতেছে, ঘটনা কি, জ্বর দেখি কি সত্যি সত্যি করছে না? আমার শাশুড়ি মা এখনো বিশ্বাস করে না যে মামুন সাহেব এগুলো করতে পারে। উনি বলে যে না, এগুলি রিউমার, এগুলো কে বা কারা ছড়াইতেছে, হুজুরদের নাস্তিক আছে না, নাস্তিক এগুলো ছড়াইতেছে এগুলো ভাই। দেখেন, আমার মাও বিশ্বাস করেন এগুলো। তো যাই হোক ভাই, আপনারা যারা আলেম আছেন, বুঝছেন, আপনারা একটু ভেবে চিন্তে কাজ করেন, বুঝছেন, মানে লোভ করেন না, বুঝছেন, লোভ করেন না। লোভ আমার মতো সাধারণ মানুষদের মাল। আল্লাহ আপনাদের ধন সম্পদ অনেক দিয়েছে, মান সম্মান অনেক দিয়েছে, ইজ্জত আপনি দিয়েছে। ইজ্জত কামাইতে বছর বছর সময় লাগে, আর ইজ্জত খোয়াইতে 2 মিনিটও সময় লাগে না। তো এখন মামুনুল হক সাহেব এইটা দিয়ে এখন দোষ দিতেছে হলো আওয়ামী লীগের উপর। আওয়ামী লীগ এগুলো করেছে। শেখ হাসিনা আপনারা কইছে গিয়ে যাও আরেকজনের বউর নিয়ে ঘাপাঘাপ করো সোনারগাঁ হোটেলে গিয়া। সোনারগাঁয়ের ওই হোটেলে গিয়ে, ওই সোনারগাঁ হোটেল, আমার ওই সোনারগাঁ না, কিন্তু সোনারগাঁ হলো ওই যে নারায়ণগঞ্জের ওখানে গিয়ে শেখ হাসিনা কইছে আপনারে, মামুন ভাই সিরিয়াস ভাই, বলেন তো সিরিয়াস? শেখ হাসিনা আপনার কইছে আরেকজনের বউরে নিয়ে গিয়া ঘাপাঘাপ করেন হোটেলে, বলছি যদি বইলা থাকে, বুঝছেন, যদি বইলা থাকে সাক্ষী প্রমাণ যা কিছু আছে নিয়ে আসেন, তাহলে এই ঘাপাঘাপ এখন উল্টো হবে, বুঝছেন। এতক্ষণ তা ঘাপাঘাপ আপনি করছেন যা করার, এই ঘাপাঘাপের ভিডিও এখন উল্টো হয়ে যাবে। তো যারা আপনাকে ক্রিমিনাল বানাইছে, কালার করছে, বুঝছেন, তাদেরকে ঘাপাঘাপ দিব, বুঝছেন, যদি প্রমাণ করতে পারেন কোনো না কোনো ভাবে যে শেখ হাসিনা আপনার দিয়ে ঘাপাঘাপ করেছে এবং শেখ হাসিনার আপনি পাঠাইছিল ওই হোটেলে, যদি বলতে পারেন। নাইলে আপনি কথা কেন বললেন গিয়া? আজিরা ফাউকাম কি দরকার ছিল? আপনি 501 নাম্বার রুমে আরেক মাইয়া লিয়ে গেছেন আকাম করার লেগা, ধরা খাইছেন, তারপর আবার জেল থেকে বের হয়েছেন, বের হয়ে আবার বলতেছেন এই 501 নম্বর হলো বিজয়, এই 501 নম্বর কারণে শেখ হাসিনা পতন হয়েছে। আওয়ামী লীগের লোকরা যখন আমার এই ভিডিওটা দেখবে ভাই, বুঝছেন, এই গাইলান খাইলেবে ভাই। এর জন্য ভাই আমি দোষ না, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি যা সত্য তাই আমি বললাম। এই যদি বিশ্বাস না হয় এই কথাগুলি, তাহলে বিশাল পোস্টে লেখা আছে, আমার তো ধৈর্য নাই পুরোটা পড়ে শোনানো। আমি যার সার সংক্ষেপটা বললাম, 2-4টা প্রশ্নের উত্তর তার দিয়ে গেলাম, সেটা বললো না বাংলাদেশের আইন উনি অমান্য করেনি, ইসলামী শরিয়া অমান্য করেনি, যে হাতে ধরে আমি দেখা দিয়ে গেলাম। এবার হাদিস কোরআন খুইলে আপনারা ভালো করে দেখে নেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তো দর্শক, আশা করছি আপনারা পুরো ভিডিও পরিষ্টি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আর একটি ভিডিও পরিষ্টি দেখে আসি। আপনারা বিগত দিনে শুনেছেন মুদাবিয়ার কথা শুনেনি? মুদাবিয়া কি জিনিসটি স্পিকার আপনার কাছে আমি একটু জানতে চাই। মাওলানা মামুনুল হক তিনি অনেক বড় বড় কথা বলছেন, এই বাজেট নিয়ে সরকারের পতন ঘটাবেন, অনেক কিছু ঘটাবেন, কিন্তু তিনি যে গাজীপুরে এক নারী শোয়া ধরা পড়লেন মুদাবিয়ার নামে, আসলে সেটা কি ছিল আমি জানি না। সদস্য অপ্রাসঙ্গিক কোনো বিষয় বক্তব্য না নাই ভালো। আমরা মনে করেছিলাম মহান জাতীয় সংসদে কিছু ভালো মানুষ গিয়েছে। হ্যাঁ, চোরটার ভিড়ে তো কিছু ভালো মানুষও গিয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা যেটা ভেবেছিলাম সেটা নয়। কিছু মাতাল, কিছু জোকার দিয়ে চটি কথা বলে, কিছু জোকার দিয়ে মহান জাতীয় সংসদরা একাকার হয়ে গিয়েছে। দেখুন প্রিয় ভাইয়েরা, আদালতে স্ত্রী প্রমাণিত হওয়ার পরেও
যারা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে এর ব্যাপারে বাজে মন্তব্য করে, স্পষ্ট কথা, ওদের জন্মের ভেজাল আছে, ওদের জন্মের ভেজাল আছে প্রমাণিত হওয়ার পরেও। অথচ আওয়ামী লীগের আমলে তিনি নির্দোষ প্রমাণিত হয়েছে। মহান জাতীয় সংসদে এক মাতাল, এক পাগল বলল মুতা বিয়ের কথা, আর স্পিকার যিনি এ বলল পরকিয়ার কথা। নাউযুবিল্লাহি মিন যালিক। আসলে ওই যে গ্রামে বলে খাসলত যায় না মরলে, ইজ্জত যায় না ধুইলে, আর সিকার গন্ধ যায় না আতর মিশাইলে। এদের চরিত্রই কেমন নাকি? অথচ প্রমাণিত তার স্ত্রী, সে অন্ধকার অধ্যায়ের কথা বললেন। এমন একজন জাতীয় সংসদের স্পিকার, এর মুখে এমন কথা মানাই না, আমরা তার মুখে এমন কথা আশা করি নাই। বাম রাম থেকে শুরু করে একবার আন্তর্জাতিক মহল পর্যন্ত, এবং বড় দুঃখ আর পরিতাপের সাথে বলছি, আমার এই সোনার বাংলাদেশের কিছু দাড়ি টুপিওয়ালারা আছে, কিছু নামদারি সংগঠনের লোকও আছে, কিভাবে আল্লামা মামুনুল হককে হটানো যায়। তারা যেন আদা পানি খেয়ে মাঠে নেমেছে, কিভাবে আল্লামা মামুনুল হককে ঠেকানো যায়। প্রিয় ভাইয়েরা, আল্লাহ যে বাতি জ্বালায় ও বাতি কি নিভানো সম্ভব? আল্লাহ যে বাতি জ্বালায়, এগুলোকে আমরা পরোয়া করি না। মামুনুল হক দেশের শ্রেষ্ঠ নেতা, আল্লামা মামুনুল হক দেশের শ্রেষ্ঠ নেতা। দর্শক, আলোচনা শুনেছেন, শুনে আপনারা মন্তব্য করবেন। তবে আমি আপনাদেরকে বলি, মামুনুল হক ফেসবুক স্ট্যাটাসে বলেছেন তাকে যখন বিয়ে করেছেন কিছু শর্ত দিয়ে বিয়ে করা হয়েছিল, যে তার এই বিবাহটা গোপন থাকবে এবং তার যে সমস্ত চাহিদা আছে, টাকা পয়সা সব কিছু ভরণ পোষণ করবে, কিন্তু গোপন থাকবে। এটা মেনেই কিন্তু ওই মহিলা বিবাহ হয়েছিল। তো এটা মেনে যখন একটা মহিলা বিবাহ হয় তখন কিন্তু শরীয়ত সম্মত, এটা ইসলাম বিরোধী না। কিন্তু সংসদের ভিতরে যেভাবে এটা উপস্থাপন করা হয়েছে একটা পরকীয়া প্রেমিক হিসাবে, যে স্পিকারও কিন্তু এটা হাস্যরসভাবে কথা বলেছেন, যেটা আসলেও তারপর আবার তারা ভুলটা বুঝতে পেরে এটা সংশোধন করেছেন। কিন্তু স্পিকার এবং সংসদের মতো একটা জায়গায় যদি একজন আলেমকে নিয়ে এভাবে মিথ্যা অভিযোগ, মিথ্যা বানোয়াট এবং তার চরিত্র হরণ করা হয়, আমার মনে হয় এই সংসদটাকে আমরা সংসদ বলতে পারি না, মনে হয় এটা সেই আওয়ামী লীগের সংসদ। আমরা বিএনপির কাছ থেকে বা এই বর্তমান সংসদ থেকে কিন্তু এমন কখনোই আশা করি না। তো যেটা বলছিলাম আপনাকে জানাবো, বর্তমান মামুনুল হকের সাথে তার এই দ্বিতীয় স্ত্রী ঝর্ণার সম্পর্কটা কি বা এখন কি রয়েছে। মামুনুল হক তার দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসে যেটা লিখেছেন, যে ওই ঘটনা ঘটার পর 2025 সালে যখন মামুনুল হক অর্থাৎ আওয়ামী লীগ বিতাড়িত হওয়ার পর মামুনুল হকের সাথে ওই মহিলার সম্পর্ক সম্পূর্ণরূপে বিচ্ছেদ হয়ে যায়। এখন মামুনুল হক তার সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু ওই সম্পর্কটাকে টেনে এখন মামুনুল হককে যদি আপনি ঘায়েল করার চেষ্টা করেন, আমি বলবো আপনি সম্পূর্ণরূপে ব্যর্থ হবেন। মামুনুল হককে নিয়ে বিগত হাসিনা সরকার যে কাজগুলো করেছে, এই কাজগুলো করে কিন্তু সফলতা কখনো পায়নি, বরং ব্যর্থ হয়েছে। এবং মামুনুল হককে আরও জাতীয় নেতা থেকে এত আন্তর্জাতিক নেতা হিসেবে বানিয়ে দিয়েছে। তো মামুনুল হকের বিরুদ্ধে যতই অপপ্রচার হোক, যতই কুচ্ছারটানো হোক, যত রকমের আমি বলবো হ্যারাসমেন্টই করা হোক, তাকে থামিয়ে রাখা যাবে না। কারণ তার পক্ষে কিছু মানুষ রয়েছেন এবং তার জনমত রয়েছেন। মানুষ এখনও বিশ্বাস করে যে মামুনুল হক একজন সঠিক মানুষ, তিনি যা করেছেন শরীয়ত মোতাবেক করেছেন। যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দুটো ভিডিও দেখেছেন এবং আমি আলোচনা করি যে সেই আলোচনা কতটুকু আপনাদের কাছে গ্রহণযোগ্য বা কোনটা যুক্তিসঙ্গত মনে হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর সব ধরনের আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।